হে বন্ধুরা, এটা কি সত্যি মানুষই কি তার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাবে একদিন? আমরা কি ধীরে ধীরে নিজেদের অস্তিত্বকেই বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছি? কল্পকাহিনীর দুনিয়া থেকে উঠে এসে আজ বাস্তবেই এআই আমাদের ঘিরে ফেলেছে চারিদিক থেকে। আজ আমরা কথা বলবো এআইয়ের সেই ভয়াবহ দিকগুলো নিয়ে, যা হয়তো আমাদের ভবিষ্যৎকে এক চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একসময় ছিল শুধুই সাইফাই সিনেমার গল্প, কিন্তু আজ এআই আমাদের মোবাইল ফোন, ব্যাংকিং সিস্টেম, স্বাস্থ্যসেবা, এমনকি শিক্ষাক্ষেত্রেও নিজের পায়ের ছাপ রেখে দিয়েছে। GPT-4, চ্যাটজিপিটি, জেমিনি, মিডজার্নি বা সোরার মতো টুলস আজ এমন কিছু করে দেখাচ্ছে যা আগে শুধু মানুষই পারত। এটা যেন প্রযুক্তির চরম শিখরে পৌঁছে যাওয়া, কিন্তু সব কিছুরই একটা অন্ধকার দিক থাকে। এআই যতই উন্নত হচ্ছে ততই কমছে মানুষের কাজের সুযোগ। বিশ্বজুড়ে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাচ্ছে। অটোমেশনের ফলে কল সেন্টার, অ্যাকাউন্টিং, কন্টেন্ট রাইটিং, এমনকি চিকিৎসা সেবা ও আইনি পরামর্শও আজ রোবটের হাতে। প্রশ্ন উঠছে, এই প্রযুক্তি কি মানুষের জীবিকার শত্রু হয়ে দাঁড়াচ্ছে? একটা সময় ছিল যখন সৃষ্টিশীল চিন্তাধারা ছিল মানুষের গর্ব, কিন্তু আজ চ্যাটজিপিটি যেমন আমার মতো ভয়েস ওভার লেখে, মিডজার্নি চিত্র আঁকে, আর এআই ভিডিও জেনারেটর সিনেমা তৈরি করে দেয়, তাহলে মানুষ কিসে অনন্য থাকছে? আমরা কি আমাদের নিজস্ব চিন্তা শক্তি হারিয়ে দিচ্ছি? এআই দিয়ে এখন তৈরি হচ্ছে নিখুঁত ডিপফেক ভিডিও, যেখানে কারোর মুখ বসিয়ে দেওয়া যায় অন্য কারোর শরীরে। এই যেন এক ভয়ানক প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ভুয়ো খবর, ভুল তথ্য, আর মানুষ না বুঝেই বিশ্বাস করে ফেলছে মিথ্যাকে। এআই কি তাহলে আমাদের সত্য থেকে বিচ্যুত করছে? চীন, আমেরিকা সহ বিভিন্ন দেশের সরকার এআই ব্যবহার করে মানুষের গতিবিধি নজরে রাখছে। আমাদের মুখ স্ক্যান হচ্ছে, কথোপকথন রেকর্ড হচ্ছে, এমনকি চোখের পলকেও নজরদারি চলছে। প্রশ্ন হলো, আমরা কি আর স্বাধীন, নাকি এআই আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকেই ধ্বংস করে দিচ্ছে? এআই দিয়ে আজ ড্রোন নিয়ন্ত্রিত হচ্ছে, স্বয়ংক্রিয় মিসাইল ছোড়া হচ্ছে। এআই ব্যবহার করে ভবিষ্যতে যুদ্ধ হবে নিঃসন্দেহে ভয়াবহ। কোনো মেশিন যদি একবার ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে কত হাজার মানুষ প্রাণ হারাবে। এআই কি মানবতার শত্রুতে পরিণত হবে একদিন? ছাত্রছাত্রীরা আজ লেখালেখি থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট পর্যন্ত এআই দিয়ে করছে। এতে তাদের নিজস্ব চিন্তা শক্তি, বিশ্লেষণ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আমরা কি এমন একটি প্রজন্ম গড়ে তুলছি যারা কেবল মেশিনের উপর নির্ভর করবে? যদি একদিন এআই বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ নিজের মতো করে ভাবতে পারবে তো? এআই না তো ভালোবাসে, না ঘৃণা করে, এটা অনুভব করতে পারে না, কাঁদতে পারে না, সহানুভূতি জানাতে পারে না। তাহলে একজন রোগী যখন হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়ছে, তখন কি একজন এআই ডাক্তার তার চোখের জল বুঝবে? আমরা কি ধীরে ধীরে মানবিকতাকে মেশিনে বিক্রি করে দিচ্ছি? বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং থেকে এলেন মার্কস সবাই এক বাক্যে স্বীকার করেন, এআই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটা মানব সভ্যতার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে। স্যাম অল্টম্যান নিজেই বলেছেন, এজিআই এক ভয়াবহ মোড় নিতে পারে যদি আমরা আজ সচেতন না হই।